নমস্কার। আজকে আমি আপনাদের কাছে কিভাবে নিজেরা নিজেদের জন্মকুষ্ঠির জন্মছক বিচার করবেন সে নিয়ে আলোচনা করব। বাড়িতে বসেই আমি যে পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ বলবো সেগুলো যদি আপনারা নোট ডাউন করে নেন তাহলে আপনারা আপনাদের কুষ্ঠি নিজেরাই বাড়িতে বসে বিচার করতে পারবেন। তার জন্য কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ার দরকার হবে না। দেখুন, আজকে আমি আপনাদের কাছে একটা কুষ্ঠি করে দেখাচ্ছি। এটা আপনারা খাতায় নোট ডাউন করে নিন। কুষ্ঠির ঘর এরকম হবে। মোট 12টি ঘর আছে। 1, 2, ঘর গোনা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 12। 12টি ঘর আছে। 12টি ঘরে কোন কোন রাশি অবস্থান করছে সেটা দেখে নিই। প্রথম নাম্বার 1-এ মেষ, নাম্বার 2 বৃষ, নাম্বার 3 মিথুন, নাম্বার 4 কর্কট, নাম্বার 5 সিংহ, নাম্বার 6 কন্যা, নাম্বার 7 তুলা, নাম্বার 8 বৃশ্চিক, নাম্বার 9 ধনু, নাম্বার 10 মকর, নাম্বার 11 কুম্ভ, নাম্বার 12 মীন। এই 12টা ঘর, টোটাল 12টা ঘর। 12টা ঘরে এই ঘরের যে রাশিগুলো অবস্থান করছে সেই রাশিগুলোর আবার অধিপতি গ্রহ আছে। রাশি অধিপতি গ্রহ নাম্বার 1 রাশি যেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। নাম্বার 2 বৃষ। বৃষের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, শুক্র গ্রহ। নাম্বার 3 মিথুন। মিথুনের অধিপতি গ্রহ বুধ। নাম্বার 4 কর্কট। কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র। নাম্বার 5 সিংহ। সিংহর অধিপতি গ্রহ সূর্য। নাম্বার 6 কন্যা। কন্যার অধিপতি গ্রহ বুধ। নাম্বার 7 তুলা। তুলার অধিপতি গ্রহ শুক্র। নাম্বার 8 বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গল। নাম্বার 9 ধনু। ধনুর অধিপতি গ্রহ বৃহস্পতি। নাম্বার 10 মকর। মকরের অধিপতি গ্রহ শনিদেব।
শনি। নাম্বার 11 কুম্ভ, কুম্ভের অধিপতি গ্রহ শনি। এবং 12 নম্বর ঘর যেটা হচ্ছে মীন রাশি, অধিপতি গ্রহ হচ্ছে এগেন বৃহস্পতি। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্কট অধিপতি গ্রহ চন্দ্র এবং সিংহের অধিপতি গ্রহ সূর্য, এদের আন্ডারে একটি করে ঘর আছে। বাকি সব প্রত্যেকটি গ্রহের আন্ডারেই কিন্তু দুটো করে ঘর আছে। দেখুন, মেষের আন্ডারে মঙ্গল, বৃশ্চিকের আন্ডারে মঙ্গল, বৃশ্চিকের আন্ডারে শুক্র, তুলার আন্ডারে শুক্র, মিথুনের আন্ডারে বুধ, কন্যার আন্ডারে বুধ, মকরের আন্ডারে শনি, কুম্ভের আন্ডারে শনি, ধনুর আন্ডারে বৃহস্পতি, মীনের আন্ডারে বৃহস্পতি। অর্থাৎ প্রত্যেকটি গ্রহের আন্ডারই কিন্তু দুটো করে ঘর আছে। আচ্ছা, আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমার পরবর্তী এই এপিসোডটা যেটা কুষ্টি বিচার, এটা কিন্তু 4টি পর্বে আমি মোট দেখাবো। তাহলে আপনারা মোটামুটি কুষ্টি বিচার করতে পারবেন এবং পরের দিন পরবর্তী দিন আমি এই প্রত্যেকটি ঘরে থেকে কি বিচার, প্রথম ঘর থেকে আমরা কি বিচার করি, দ্বিতীয় ঘর থেকে আমরা কি বিচার করি, তৃতীয় ঘর থেকে আমরা কি বিচার করি, নাম্বার 4 থেকে আমরা কি বিচার করি, এই যে ডিটেলসে আলোচনা করব পরবর্তী ভিডিওয়ে। আপনারা যদি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনার বাড়িতে বসেই সহজেই কুষ্টি গণনা করতে পারবেন। আর অ্যাস্ট্রোলজারগুলো কি করে, অ্যাস্ট্রোলজারগুলো আমাদের ভয় দেখিয়ে দেয়, ভয় দেখিয়ে নানাভাবে আমাদের কাছ থেকে অর্থ উপার্জন করে। আমাদের যদি ন্যূনতম কিছু জ্ঞান থাকে এই কুষ্টির ব্যাপারে, তাহলে আমরা কিন্তু তাদের কাছে বোকা হয়ে যেতে পারবো না। আমরা নিজেরাই একটা আমাদের সম্যক ধারণা থাকবে যে এটা ঠিক বলছে কি ভুল বলছে, আমরা বিচার করতে পারবো। আর আমার চ্যানেলটি যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন পাথর, কবজ, তন্ত্র, বশীকরণ এইসব একদমই পছন্দ করি না। আমার চ্যানেলে যে ভিডিওগুলো থাকে সেগুলো নানা রকমভাবে কালার থেরাপি, ডাইরেকশন, নানা রকমভাবে টোটকা, যার মাধ্যমে আমরা জীবনকে ভালো রাখতে পারবো, জীবনকে সমৃদ্ধ করতে পারবো। এবং নানা রকম মন্ত্র, আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি জ্যোতিষে একদমই বিশ্বাসী নই। ভালো জ্যোতিষ কি নেই, কিন্তু ভালো জ্যোতিষীও আছে, কিন্তু জ্যোতিষীরা বেশিরভাগই খারাপভাবে অর্থ উপার্জন করে, মানুষকে ভয় দেখিয়ে অর্থ উপার্জন করে। আপনারা যদি নিজেরা নিজেদের কুষ্টিটা গণনা করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই আর এই ভয়টা আর কাজ করবে না, যে এই বোকা বানানো যেটা ব্যাপারটা, সেটা কিন্তু আর কাজ করবে না। আসুন আপনারা, আমি একটা কুষ্টি, আমাকে ক্লায়েন্ট একটা কুষ্টি করতে দিয়েছিল, সেই কুষ্টিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে যতটা আমরা শিখলাম আজকে সেটার মাধ্যমে আমি রাশি আর লগ্ন বার করা শেখাচ্ছি, কারণ রাশি লগ্নটাই আমি বার করতে শিখেছি। আমাদের দেশে দুভাবে কুষ্টি বিচার করা হয়, একটা হচ্ছে সূর্যভিত্তিক আর একটা চন্দ্রভিত্তিক। সূর্যভিত্তিক কুষ্টি এটা আমেরিকানরা, বিদেশিরা এটা বিচার করেন, আর আমরা যেহেতু ভারতীয় ইন্ডিয়ান, তাই আমরা চন্দ্রভিত্তিক কুষ্টিটা বিচার করব। এবার দেখতে হবে যে 12টা ঘর আছে, 12টা ঘরের মধ্যে চন্দ্র কোথায় অবস্থান করছে। চন্দ্র যে ঘরে অবস্থান করছে, চন্দ্রের সঙ্গে অন্যান্য গ্রহ থাকতেই পারে, চন্দ্র যে ঘরে অবস্থান করছে সেই ঘরটা হবে আমার রাশি। আর কুষ্টির মধ্যে একটা লং অথবা লগ্ন বলে একটা কথা লেখা থাকবে একটা ঘরের মধ্যে, সেইটা হবে আমাদের লগ্ন। তাহলে আমি একটা ক্লায়েন্টের কুষ্টি আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে আমার জাতকের নাম যেটা মৃণাল ব্যানার্জি, ডেট অফ বার্থ এগুলো সব দেয়া আছে। আপনাদের একটা অ্যাপের কথা বলছি, সেই অ্যাপটা হচ্ছে অ্যাস্ট্রোসেজ। অ্যাস্ট্রোসেজ এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এরকম একটা ঘর বেরোবে, ঠিক আছে, এরকম একটা ঘর বেরোবে। দেখুন ঘরে আমি যেটা বললাম এই মাত্র লগ্ন বলে একটা লং বলে এটা লেখা আছে, ঠিক আছে। এই লং কোথায় অবস্থান করছে, এখানে। এটা কোন ঘর, এটা কিন্তু নাম্বার 2 ঘর। নাম্বার 1 বলে লেখা আছে, এটা কিন্তু ভাব, লগ্ন থেকে আমরা ভাব বিচার করি। নাম্বার 1, 2 এইগুলো ভাববে, কিন্তু কিন্তু ঘর কিন্তু নাম্বার 2, এটা নাম্বার 1 ঘর, এটা নাম্বার 2 ঘর। আমি লিখে রাখছি, একটু আপনারা দেখে নিন। এটা নাম্বার 1 ঘর। 1 ঘরে কি ছিল, 1 ঘরে ছিল মেষ। আর এটা নাম্বার 2 ঘর। আর এরকম দেয়াই থাকবে 1, 2, 3, 4 এরকম দেয়া থাকবে, কিন্তু ঘর আর ভাব এগুলো গুলিয়ে ফেললে চলবে না। কিন্তু নাম্বার 2 ঘরে কি ছিল, বৃষ।
তাহলে এই জাতকের কি লগ্ন আমরা পাচ্ছি লং, কিন্তু 2 ঘরে কি আছে বৃষ। তাহলে এই জাতকের যে লগ্নটা পাচ্ছি সেটা হচ্ছে বৃষ লগ্ন। তাহলে আমরা লগ্নটা বার করে ফেললাম সহজেই। এবার মুন, দেখুন আমি বললাম যে মুন অর্থাৎ চাঁদ চন্দ্রমা যে ঘরে থাকবে সেই ঘরটা হবে রাশি। এটা কোন ঘরে আছে এটা আমরা দেখে নিতে 1 নম্বর 2 নম্বর এটা 1 ঘর, নাম্বার 2 ঘর, নাম্বার 3 ঘর, নাম্বার 4 5 6 7 8 9 10 11 11 ঘরে আছে 11 ঘর, 11 ঘরে আছে চন্দ্র। ঘর অবশ্যই নাম্বার 10 ভাব, কিন্তু ঘর হচ্ছে 11 ঘর। 11 ঘরটায় কি আছে? 11 ঘর হচ্ছে কুম্ভের ঘর, কর্ষময় ভয় কুম্ভ। কুম্ভ, তাহলে আমরা রাশিটা বার করতে পারলাম। রাশি তাহলে জাতকের কি হবে? রাশি হবে জাতকের কুম্ভ। তাহলে বুঝতে পারলেন আপনারা রাশি আর লগ্ন বার, অনেক সময় আপনারা নিজেরাই নিজেদের রাশি লগ্ন কিছুই জানেন না, এইভাবে রাশি আর লগ্ন বার করতে পারবেন। আর জন্ম নক্ষত্র গণ এগুলো পরবর্তী ভিডিওয়ে আরও যেসব আলোচনা আসবে তার মাধ্যমে এগুলো আপনারা বার করতে পারবেন। আচ্ছা, কুম্ভ রাশি। আচ্ছা, লগ্ন থেকে আমরা কি বিচার করি? লগ্ন থেকে আমরা বিচার করি সেটা হচ্ছে জাতকের কিরকম দেখতে হবে, চরিত্র কেমন হবে, সেটা আমরা বিচার করে থাকি। আর রাশি, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি কে আছেন? শনি গ্রহ। তাহলে আমি এখান থেকেই যেটুকু জাতকের বিষয়ে আলোচনা করতে পারি, মানে জাতকের সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে এই জাতক কিন্তু শনির জাতক, অর্থাৎ এই জাতক জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট এসেছে এবং জাতকের জীবনে কিন্তু ধীরে ধীরে উন্নতি হয়েছে। এটুকুই আমি আপনাদের কাছে আজকে বললাম। আর দেখে নিন কোন ঘরে কি আছে। এই দেখুন এই ঘরগুলো পরবর্তী পর্বে আমি আরও ডিটেলসে আলোচনা করব, যার মাধ্যমে এই জাতকের ব্যাপারে আপনারা সব কিছু জানতে পারবেন।